আপনার মেয়ে তো? হ্যাঁ আমার মেয়ে। আপনার মেয়ের সাথে কি ঘটনা ঘটেছে? আজকে ও হসপিটালে ওকে নিয়ে আসবো বলছিলাম, ওর প্রবলেম হচ্ছিল শরীরে, তার জন্যে তো ও ব্যালকনিতে দাঁড়িয়েছিল, ওর মানে একটু অস্বস্তি বোধ করছিল বলে, তো ব্যালকনিতে দাঁড়া অবস্থা। হ্যাঁ যাবো না, দাঁড়ান একটু কথা বলছি। আপনাদের পুলিশদের একটা বিরাট প্রবলেম। ও ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আমি রেডি হচ্ছিলাম, হতে হতে ও খুব জোর চিৎকার করলো মাকে, আমার গায়ের দিকে না একটা বাল্ব ছুটে দিল, জলের মতন বার হলো আর প্রচণ্ড জ্বালা করছে। আমি দৌড়ে উঠে দেখি বাল্বটা হাতে নাড়াচাড়া করেছিলাম, যে ওটা থেকে একটা গন্ধ বার হচ্ছিল, খুব সে অ্যাসিড টাইপের গন্ধ বার হচ্ছিল। ওইটা করার পর আমি স্যার সঙ্গে সঙ্গে এসপি স্যারকে ফোন করি যে স্যার আমার বাড়িতে এরকম ঘটে গেছে। মেয়ে বলছে যে তার যে ছিল নাকি যে মুখে ঢাকা ছিল, মুখে ঢাকা অবস্থায় সে কিন্তু শুধু ওই দীপদার নামে কেস করেছো তো দেখো এবারে কি হয়, এইটুকু বলেই নাকি ছুড়েছো। মেয়ে ফেস দেখেনি, আমি দেখিনি তো যে ছেলে ছিল না মেয়ে। হ্যাঁ নাবালিকা, 17 বছর বাড়ি দুলমি ডাউন শিব মন্দির গলি। মানে দুলমি ডাউন হ্যাঁ শিব মন্দির গলি। হ্যাঁ তো আজকের ঘটনা এটা এই অ্যাসিড ছোড়াটা আজকের ঘটনা। কি আপনার বাড়িতে দাঁড়িয়েছিল? হ্যাঁ দোতলার উপরে দাঁড়িয়েছিল ব্যালকনিতে, সেখানেই অ্যাসিড ছোড়া হয়েছে। হ্যাঁ সেখানে কেমন আছে? হ্যাঁ কেমন আছে এখন মেয়ের অবস্থা প্রচন্ড খারাপ আছে, গোটা শরীর জ্বালা, যে পাঁচটা লেগে। নাম নিয়েছে মেয়ে দীপ নাম নিয়েছে। কি নাম? দীপ বলে। দীপকে কি আপনারা চিনতেন? হ্যাঁ আমি চিনি, ওর ভালো নাম হচ্ছে অনির্বাণ সরকার। ওর নামে আমি পরশুদিন এফআইআর করে এসেছি। ও আমার বাড়ি গিয়ে আমার মেয়ের পক্সো কেস হয়েছিল, সেটার জন্যই আমি ওকে কেসে করেছি, পরশুদিন এফআইআর করেছি। ওই ছেলেটার নামেই বলেছে। এর আগেও কি ঝামেলা করতো? হ্যাঁ প্রচণ্ড। এই ছেলে না, ছেলে যতদিন ধরে পক্সো কেসে ওই আসামি জেলে গেছে, ওর বাবার নানা রকম লোক দিয়ে আমাদেরকে হ্যারাস করছে। কখনো কেউ ঢুকে মার্ডার করার গল্প বলছে। এ তো আমাকে টাকা পয়সা দিয়ে বলছে যে আপনি কেসটা তুলে নিন। কে টাকা পয়সা? এই অনির্বাণ, যে পক্সো কেসটা যে আসামি সৌম্যজিৎ চন্দ্র যদি জেলে যায় তাহলে অ্যাসিডটা ছুড়লো। অ্যাসিডটা তো আমি জানি না স্যার কে ছুড়লো, ও জেলে আছে, কিন্তু যে ছেলেটা ছুড়েছে সে কিন্তু দ্বীপের নাম করেছে, মানে অনির্বাণ সরকারের নাম করেছে। পুলিশকে স্যার আমি সঙ্গে অ্যাসিড ছোড়ার পরে জানালাম, ওনাদেরকে ফোন করলাম, আমি বললাম আপনারা জানিয়ে দিলাম আমি মেয়েকে নিয়ে অস্থিরই যাচ্ছি, আমি মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছি। জিনিস জানার কারণটা কি বলুন? একটা জিনিস জানার চেষ্টা করা হলো যে এর আগে আপনি অভিযোগ করেছিলেন বহুবার স্যার, যতবার আমার বাড়িতে কেউ এসছে আমি ততবারই মানে থানাতে গিয়ে করেছি, জানিয়েছি। যে থ্রেট করা হয়েছে সেটা পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম। থ্রেট করার পরে এমনকি জিডি পর্যন্ত করেছিলাম। ওই যে প্রথমে থ্রেট করেছিল তার নামে জিডি করলাম। জিডি করার পর সে আবার আমার মায়ের বাড়ি থেকে আমার মাকে থ্রেট করে, মা এফআইআর করে টাউন থানাতে, সেই ছেলেটাকেও ধরা হয়েছিল। আর এইটা স্যার 10 তারিখের ঘটনা, যার নিয়ে আমি এফআইআর করছি। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি অনেকবার প্রশাসনকে জানিয়েছি যে দুটো বাচ্চা মেয়েটার কাছে যাচ্ছি আমি, পরে যাতা ছিল যে চলে এসছে ও ওই আসার ছিল। আজকে টামনা থানার দুলমিতে একজন মহিলার উপরে, ও যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আমরা মহিলার স্টেটমেন্ট থেকে জানতে পারি যে যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখন দুজন ব্যক্তি যারা ওর উপর বাল্ব ছুঁড়ে মারে এবং বাল্বের যে তরল ছিল তার সেটি লেগে উনি ইনজোর্ড হন। ইনজোর্ড অবস্থাতে কিছু বার্ন ইঞ্জুরি হয়েছে, উনি হসপিটালাইজড আছেন। আমরা এই ঘটনাতে এখনো পর্যন্ত দুজন সাসপেক্টকে ডিটেইন করেছি। এই তরলের নেচার সম্বন্ধে এক্সপার্টরা বলতে পারবেন, আমরা সেটা ফরেন্সিক এক্সপার্ট অ্যাজ ওয়েল এস ডক্টরদের কাছ থেকে সেটা আমরা রিকুইশন করবো। আমরা এই রেসপেক্টে বলতে চাই আমরা ওখানে এখনো পর্যন্ত দুজনকে অলরেডি ডিটেইন করেছি। তাদের নাম? একজনের নাম সুনীল দরিপা আর একজনের নাম অনির্বাণ সরকার। আই থিঙ্ক। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? একজনকে পুরুলিয়া টাউন থানা এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে সাতুরি এরিয়া থেকে আমরা অ্যারেস্ট করেছি। স্যার আজকে আজকে হ্যাঁ আজকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনা ঘটার উইদিন 1 আওয়ার আমরা দুজনকেই এখানে যেটা আছে, এই যে আজকের যিনি ভিকটিম তিনি 30 জুলাই একটা কমপ্লেন করেছিলেন। ওই কমপ্লেনে উনি যেটা বলেছিলেন যে সৌম্যজিৎ চন্দ্র বলে একটি ছেলে, যে তার পূর্ব পরিচিত, বর্তমানে তার সঙ্গে সম্পর্কহীন, সে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে। সেই কেসে আমরা তাকে অ্যারেস্ট করি। সৌম্যজিৎ চন্দ্র এখনও পর্যন্ত জেসিতে আছে।
পরবর্তীকালে 16/8/24 মানে 16 আগস্ট ওনার ভিকটিমের দিদিমা তিনি একটা কমপ্লেন করেন যে তাদেরকে সুনীল দরিপা বলে কেউ থ্রেট করছে এই কেসের ব্যাপারে। তখন আমরা এই সুনীল দরিপাকেও অ্যারেস্ট করি। তার পরবর্তীকালে আমরা আবার একটা কমপ্লেন পাই 10 সেপ্টেম্বর আমরা একটা কমপ্লেন পাই। সেই কমপ্লেনের উপর বেস করে আমরা স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট করি থ্রেটনিংয়ের এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য এই কেসে যাতে তারা কম্প্রোমাইজ করে নেয় সেই কেসেও আমরা প্রশান্ত চন্দ্রকে অ্যারেস্ট করি। আজকের এই ঘটনাতে আমরা এখনো পর্যন্ত দুজনকে সাসপেক্টকে ডিটেইন করেছি। থ্যাংক ইউ। একটা কমপ্লেন পাই, একজন ভিকটিম তিনি কমপ্লেন করেন যে তার মাকে নিয়ে তিনি হসপিটালে অ্যাডমিট করিয়েছেন। উনি যখন হসপিটালের রেস্টরুমে ছিলেন ভোরবেলায় কেউ এসে তাকে ইনডিসেন্ট ওয়েতে টাচ করে, তাকে মলেস্টেড করে। আমরা কেস স্টার্ট করি এবং কেস স্টার্ট করে যে অ্যাকিউজ ছিল তাকে আমরা আইডেন্টিফাই করে আনন্দ মান্ডি বলে একটি ছেলে তাকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি। এই অ্যাকিউজের বাড়ি কোটশিলা পিএসে। স্যার নাম কি? আনন্দ মান্ডি। কোথা থেকে অ্যারেস্ট আমরা করা যেটা হয়? জানতে পেরেছি আনন্দ মান্ডি তারও কোনো আত্মীয় হসপিটালে ছিল, অ্যাডমিটেড ছিল, সে এখানে এসেছিল। আমরা ওই হসপিটাল চত্বর থেকে তাকে অ্যারেস্ট করি। বলছি একটি নাবালিকাকে সম্ভবত এসিড বাল্ব ছোড়া হয়েছে বা এসিড ছোড়া হয়েছে। এটা ইনজুরি নিয়ে উনি ভর্তি হয়েছেন এখানে। আমরা ওনাকে দেখতে এসেছিলাম। কি হয়েছে সেটা কী ধরনের তরল সেটা ডক্টররা স্পেসিফাই করতে পারবেন, ওনারা সেটা বলবেন ওনাদের রিপোর্টে ডেফিনেটলি। তো আমরা কেসটা দেখছি এখন। এই ঘটনাতে একটা যে কেস হয়েছিল তাতে প্রথমেই প্রিন্সিপাল অ্যাকিউজড অ্যারেস্টেড ছিল। তারপরে একটা থ্রেটনিংয়ের আমরা কমপ্লেন পেয়েছিলাম, সেই কেসেও আমরা একজনকে অ্যারেস্ট করেছি। আর এখনও আমরা যেটা জানি যে ভিকটিম সে মাইনর। থ্যাংক ইউ। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।